প্রথম অঙ্ক, কোনো ভগ্নাংশের হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটি 1-2 হয় এবং লবের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1 হয়। তো ভগ্নাংশটি কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এক্স না ধরে শুধু অপশন টেস্টিং করব। অপশানে আমরা মানে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে আমরা হরের সঙ্গে 3 যোগ করব। এখানে হর মানে নিচেরটা বলে, উপরটা লব, নিচেরটা হর। তাহলে এখানে 3 যোগ করো, 3 যোগ করলে হয়ে যাচ্ছে 3 এর 10। কিন্তু আমার বলেছে কত হবে? হাফ বলেছে, তাহলে এটা আমার অপশন এ বাদ হয়ে গেল। এবার এখানে 3 যোগ করো, 3 যোগ করলে হয়ে যাচ্ছে 2 এর 8, 2 দিয়ে কাটলে 1 এর 4 পাচ্ছ, মানে এটাও হাফ আসছে না, বাদ। এবং এইখানে 3 যোগ করো, এখানে 3 যোগ করলে 5/10 আসছে, 5/10 আসছে, তার মানে 5 দিয়ে কাটলে 1 এর 2। তো দেখতে পাচ্ছ যে এটাই আমার রাইট আসছে। তো এটাও আমরা অপশন টেস্ট করে নেব। এর সঙ্গে 3 যোগ করো, 3/8, অতএব এটা হচ্ছে না। রাইট অ্যান্সার হচ্ছে 5/7। এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করলে 19% লাভ হয়। যদি কোনো ছাড় না দিত তবে কত শতাংশ লাভ হতো? তো ধার্য মূল্যের অঙ্কের ক্ষেত্রে আমরা ধার্য মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্যের অনুপাত তৈরি করে করবো। এভাবে সব অঙ্ক খুব তাড়াতাড়ি হবে এবং সব অঙ্কই হবে। দেখো কি করছি আমি, ধার্য, ক্রয় এবং বিক্রয় এই তিনটের অনুপাত তৈরি করব, ঠিক আছে। তো 15% ছাড় মানে কি বোঝায়? 15% ছাড় মানে বোঝায় যে 100 টাকা ধার্য মূল্য হলে, মানে 100 টাকার লিখিত মূল্য হলে 15 টাকা ছাড়বে এবং 85 টাকায় কি করবে? বিক্রি করবে, ঠিক আছে। মানে 85 টাকা বিক্রয় মূল্য। 5 দিয়ে দাও, 5 দিয়ে কাটলে এটা 20 এবং 5 দিয়ে কাটলে এটা হয়ে গেল 17। তাহলে 20:17 অনুপাত হয়ে গেল। এখন তুমি বলো 19% লাভ মানে কি বোঝায়? 19% লাভ মানে বোঝায় যে ক্রয় মূল্য যদি 100 হয় তো বিক্রয় মূল্য হবে 119। তো দেখতে পাচ্ছ এখানে দু রকম বিক্রয় মূল্য পেয়ে গেলে, একবার পাচ্ছ 17 এবং একবার পাচ্ছ 119। একটাই অঙ্ক দু রকম বিক্রয় মূল্য হতে পারে না, তার মানে এই দুটো বিক্রয় মূল্যকে সমান করতে হবে। তাহলে 17কে যদি তুমি 7 দিয়ে গুণ করে দাও তাহলে কিন্তু কি হয়ে যাবে? দুটোই 119 হয়ে যাবে এবং সমান হয়ে যাবে। তো 7-এর সঙ্গে 20 গুণ করলে দেখতে পাচ্ছ 140। এটা হয়ে গেল ধার্য মূল্য। ক্রয় মূল্য 100 থাকছে এবং বিক্রয় মূল্য কত? 119। তো অঙ্কটা কি বলেছে? যদি কোনো ছাড় না দিত, ছাড় না দিলে কি হবে? শপিং মলে যেমন বিক্রি হয় 140 টাকা লিখিত মূল্য আছে, ধার্য মূল্য আছে, 140 টাকাতেই বিক্রি হবে। তার মানে তখন লাভ কত হবে? লাভ দেখতে পাচ্ছ 40 টাকা লাভ হবে। তাহলে 40 টাকা লাভ হচ্ছে 100 টাকার উপরে, মানে 40% লাভ। 100 টাকার উপরে যে লাভ হয় সেটাই শতকরা লাভ, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে 40 টাকা লাভ হচ্ছে 100 টাকার উপরে, শতকরা করার জন্য ইন্টু 100 করে দিলাম, ইজিক্যাল টু 40%। 7 নম্বর অঙ্ক, 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি কত? এগুলো আমরা রেজনিং স্টাইলে করবো, খুবই সহজ। দেখো প্রথম থেকে দ্বিতীয়টা কি হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে, অতএব তৃতীয় থেকে চতুর্থ কি করবে? দ্বিগুণ করে দেবে। 24 দুগুণে কত হয়ে যাবে? 24 দুগুণে 48 অ্যান্সার, ঠিক আছে। 14 নম্বর অঙ্ক বলেছে এত এর বর্গমূল নির্ণয় করো। তো দেখো অপশানগুলো তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ যে আমাদের এখানে আছে 58, 59, 53, 54। তার মানে পুরোপুরি বর্গমূল করার দরকার নাই, শুধু প্রথম দুঘর বর্গমূল করলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। দেখো অঙ্কটা কি আছে, তাহলে আমি প্রথম দুঘর বলতে জোর করে নিচ্ছি, এটা 1 জোড়, এটা 1 জোড়, এটা 1 জোড়, এটা 1 জোড়। তার মানে 28, 15 এতটুকুর বর্গমূল করলেই হবে, পুরোটা লেখার দরকার নাই, ঠিক আছে। 28, 15 বর্গমূল করবো, জোর দিলাম, 5 5 যা 25, 3 নামলো, 3 বিয়োগ ফল 15 নামলো, 5-এর দ্বিগুণ হচ্ছে 10। এবং দেখতে পাচ্ছ যে 10 আছে এবং এখানে 31 আছে, মানে অতএব 3 দিয়ে যাবে, 3 দিলে হয়ে যাবে 3 3 9 এবং 30। অতএব বলবো আমি 53 অ্যান্সার আসবে। অপশানে দেখবো আমি যে 5300 দিয়ে উত্তর কোনটা আছে। 5300 দিয়ে দেখো এইটা উত্তর আছে, অতএব এটাই অ্যান্সার। আর বর্গমূল করা আমার শুধু দরকার নাই, এই অপশানের দিকে তাকিয়ে অঙ্ক করতে হবে, ঠিক আছে। পুরোটা করলে তোমার শুধু সময়টা নষ্ট হতো এবং দেখতে পেতে অঙ্কটা তো বড়ই আসতো। 15 নম্বর অঙ্ক বলেছে এত এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা। নিকটতম বলেছে, যদি তুমি জানো যে এর আগে এবং পরের পূর্ণবর্গ সংখ্যা তাহলে তো অবশ্যই তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে লক্ষ্য করে দেখো যে এর কাছাকাছি যদি বর্গমূল দেখো, 2401 একটা বর্গমূল সংখ্যা এবং 2304 এটাও একটা বর্গমূল সংখ্যা। তো কোনটা কাছে সেটা হিসাব করলে অবশ্যই হয়ে যাবে। তোমার কিন্তু এখানে বর্গ জানতে হবে, যে বেশি বর্গ জানবে সে এটা কিন্তু অঙ্কটা যেহেতু ছোট মান আছে, খুব ছোট নয় মিডিয়াম মান আছে, অর্থাৎ সে পারবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা কাছে? কাছে হচ্ছে এইটা, অর্থাৎ এটা অ্যান্সার। তো এইভাবে অপশানের দিকে তাকিয়েও অঙ্ক করা যায়, আগে পিছিয়ে পূর্ণবর্গ সংখ্যার দিকে তাকিয়ে। এখন এই অঙ্কটা নিয়মে করলে কীভাবে করবে? নিকটতম মানে হচ্ছে তোমাকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে পূর্ববর্তী এবং একটা হচ্ছে পরবর্তী। পূর্ববর্তী জিনিস তুমি কি করে পাবে? বিয়োগ করে পাবে, আর পরবর্তী জিনিস তুমি যোগ করে পাবে, ঠিক আছে। তো এই যে সংখ্যাটা আছে এটার বর্গমূল করবো, 2359 হয়ে যাবে, 4 যাবে, 4 4 16 বিয়োগ করো 7, 59 নামবে, 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8 আছে এবং 75 আছে, দেখে মনে হচ্ছে 9 দিয়ে যাবে, 9 দিয়ে বেশি হয়ে যাবে, অ্যাকচুয়ালি এটা 8 দিয়ে যাবে, ঠিক আছে। 8 দাও, 8 একটা 64, 6 64 70, তাহলে হয়ে যাচ্ছে কতটা? 55। তো এখন নিয়ম হচ্ছে পূর্ববর্তী সংখ্যা বার করতে বললে বিয়োগ করতে হয়, তোমাকে বিয়োগ কত করতে হবে? 55 বিয়োগ করতে হবে। পূর্ববর্তী সংখ্যা বার করতে বললে তুমি 55 বিয়োগ করলে পেয়ে দে, 55 বিয়োগ করলে 2304 হয়ে যেত,
এখন পরবর্তী সংখ্যা বলতে যোগ করতে হয়। পরবর্তী সংখ্যার যোগ কীভাবে করবে, তখন আমি বলবো যে না, এটা আমি 8 দিয়ে দিব না, এটা অ্যাকচুয়ালি আমি 9 দিয়ে দিব। তাহলে 89 এর সঙ্গে যদি 9 দিয়ে গুণ করো, 9 9 81 8, 9 72, 72 80, 801। তা দেখতে পাচ্ছ 759 ছিল, আর তুমি ভাগ দিতে চাইছো কত, 801। কত বেশি দিচ্ছ, মানে এই জায়গাতে তুমি 759 ছিল, তুমি 801 লিখতে চাইছো, কত বেশি লিখছো, এখানে বিয়োগ করো। 759 2 42। তাহলে পরের যে সংখ্যাটা মাত্র 42 যোগ করে তুমি পাচ্ছ, আর পূর্বের সংখ্যাটা 55 বিয়োগ করে পাচ্ছ, কোনটা কাছে হচ্ছে? দেখতেই পাচ্ছ যে পরের সংখ্যাটা পরবর্তীটা কাছে হয়েছে। অতএব কী করবো, এর সঙ্গে তাহলে আমি 42 যোগ করে দেবো। 2359 যেটা আছে, 2359-এর সঙ্গে 42 যোগ করে দেবো, 1042। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। নিকটবর্তী বললে দুই দিকটাই লক্ষ্য রাখতে হবে। নিকটতম বললেন দুই দিকটাই লক্ষ্য রাখতে হবে, পূর্ববর্তী এবং পরবর্তী। পূর্ববর্তীর ক্ষেত্রে বিয়োগ করতে হয়, যেটুকু পড়ে থাকবে সেটুকুই বিয়োগ করবে, আর পরবর্তীর ক্ষেত্রে যোগ করতে হয়, কতটা যোগ করতে হবে, যতটা বর্গমূল যাচ্ছে তার থেকে এক ঘর বেশি দিয়ে করবে। তাহলে দুটো সংখ্যার দিকে এখন তাকিয়ে দেখতে হবে কোনটা কাছে হচ্ছে, সেটাই নিকটবর্তী। আর যদি অপশানগুলো তাকিয়ে তুমি লক্ষ্য করে দেখো যে পূর্বে এবং একটা পরে বর্গমূল সংখ্যা আছে, এটা কিন্তু বর্গমূল সংখ্যা নয়, এটাও বর্গমূল সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে বর্গমূল সংখ্যা। এই দুটো বর্গমূল সংখ্যার মধ্যে কোনটা কাছে হচ্ছে, 2359-এর কোনটা কাছে হচ্ছে, সেটাই উত্তর। 2400 ক্যান্সার। ঠিক আছে, 16 নম্বর অঙ্ক। কোনো ক্লাবের 35 জন সদস্যের গড় বয়স হচ্ছে 15.2 বছর। 14 বছর বয়সী এক সদস্য চলে গেলে তার পরিবর্তে অপর এক সদস্য ভর্তি হয়, তাদের গড় বয়স এত হয়েছে। তাহলে গড় বয়স বেড়েছে না কমেছে? বেড়েছে। গড় বয়স বেড়েছে, কত বেড়েছে? 0.3 বেড়েছে। মাথাপিছু কজন আছে? 35 জন। 35 জনের মাথাপিছু 0.3 করে বেড়েছে। মোটে কত বেড়েছে? 3 35 কত হয়? 105, মানে 10.5। এতটা কিন্তু বেড়েছে। কেন বেড়েছে? এই 10.5 কেন বেড়েছে? আসলে 14 বছরের যে গেছে, পালিয়ে গেছে, তার জায়গায় নতুন একজন এসেছে, সে এটা বেশি নিয়ে এসছে। মানে 14 নিয়ে গেছে, 14 যদি আসতো, 14 গেছে এবং 14 যদি আসতো, তাহলে গড় কিন্তু 12 কমা হতো না। 14 গেছে এবং বেশি নিয়ে এসেছে বলে গড়টা বেড়েছে। কম নিয়ে আসলে গড়টা কমতো। কত বেশি নিয়ে এসছে? এটা বেশি নিয়ে এসছে। যোগ করে দাও, 10.5 বেশি নিয়ে এসছে, অর্থাৎ 24.5। তার মানে যে এসেছে তার বয়স হচ্ছে 24.5। 18 নম্বর অঙ্ক। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে, গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে সময় লাগে 48 মিনিট। ট্রেনটির প্রাথমিক গতিবেগ কত? তো দেখো, আমি এখানে প্রথমে প্রাথমিক লিখছি এবং এখানে পরের লিখছি। তো প্রাথমিকের সময় কত লাগছিল? প্রাথমিকের সময় লাগছিল 40, এবং পরে সময় লাগছে কত? পরে সময় লাগছে 48। এটা হচ্ছে সময় লিখলাম। এখন তুমি বলো সময়ের সঙ্গে বেগের কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। সময় বেগ ব্যস্ত সম্পর্ক, মানে উল্টিয়ে দাও, 48 এটা 40। তার মানে প্রাথমিক বেগ যদি 48 হয়, তো এখন পরে বেগ কত হচ্ছে? 40। কত বেগ কমছে? 8 কমছে। কত বেগ কমছে? 8 বেগ কমছে। এটাই প্রশ্নতে বলছে 10 বেগ। 10 কমেছে বলেছে, 10 বেগ কমে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু 8 কমছে, তাহলে 8-এর মান 10। ট্রেনটির প্রাথমিক বেগ বার করতে বলেছে। ট্রেনটির প্রাথমিক বেগ বার করতে বলেছে। ট্রেনটির প্রাথমিক বেগ কত? 48। তার মানে 48-এর মান তোমাকে বার করতে হবে। ঠিক আছে, এটা কত গুণ হয়ে গেছে? 6 গুণ হয়ে গেছে। একেও তুমি 6 গুণ করে দাও। শর্ট আনসার 21। 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত হচ্ছে 7.5। ওই মিশ্রণে আর কত লিটার অ্যাসিড মিশালে মিশ্রিত অ্যাসিড জলের দ্রবণের অনুপাত হবে 3:2। তাই দেখো কি বলছে, এখানে অ্যাসিড বলছে, আবার এখানে জল। অনুপাত কত বলেছে? 7:5। কি মিশিয়েছো? এই অ্যাসিডটাই মিশিয়েছো। মিশানোর পরে অনুপাত হয়েছে 3:2। এই অঙ্কতে বুঝতে পারছো, অ্যাসিড মিশিয়েছি কিন্তু জল তো আর মিশাইনি। মানে জলটাকে সমান করতে হবে, তার মানে 5 আর 2কে সমান করতে হবে। সমান করতে গেলে কি করব? 5কে 2 দিয়ে গুণ করব এবং 2কে 5 দিয়ে গুণ করব। কারণ 2 দিয়ে গুণ করলে অ্যাসিড হয়ে যাচ্ছে 14, জল হয়ে যাচ্ছে 10। এটা অনুপাত। এবং 5 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 15, অনুপাত হচ্ছে 10। কারণ অ্যাসিড ছিল প্রথমে 14, এখন কত হয়েছে? 15। কত বেড়েছে? 1 বেড়েছে। মিশ্রণটা মোট কত? মিশ্রণটা মোট হচ্ছে 24। তাহলে বলতে পারি আমি যে 24-এর যে মান মোট, সেটাই প্রশ্ন করতে বলেছে 48। 24-এর মান 48। অ্যাসিড কত মিশিয়েছে দেখতে পাচ্ছ এখানে? অ্যাসিড মিশিয়েছে 1। 1-এর মান কত হবে? 24-এর মান 48 দুগুণ হয়েছে, এটাকেও তুমি দুগুণ করে দাও, অ্যান্সার 2। এই অঙ্ক রিপিট অঙ্ক, প্রিভিয়াসে আলোচনা করা হয়েছে। একটি ট্রাঙ্ক এ বি নল দ্বারা ভর্তি হয়, সি নল দ্বারা বলছে খালি হয়। এ ও বি নল যথাক্রমে 72-90 মিনিটে ভর্তি করে। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। তাহলে দেখো, এ নল
এ নল করছে কত 72 মিনিটে, বি নল করছে 90 মিনিটে, এবং 3টে নল একত্রে কাজ করলে এ প্লাস বি মাইনাস সি লিখতে পারো, সেটা হচ্ছে 2 ঘন্টায়। কিন্তু ভর্তি করে মানে প্লাস একত্রে কিন্তু ভর্তি হয়েছে প্লাস ইও প্লাস। এখানে 2 ঘন্টা লিখলে ভুল হবে, কারণ এগুলো মিনিটে আছে, এটা মিনিটে এটা মিনিটে, অতএব এটাকেও মিনিট করতে হবে। 2 ঘন্টা মানে 120 মিনিট, ঠিক আছে। এখন লসাগু করো, লসাগু হচ্ছে 360। 72 দিয়ে 360কে ভাগ করবে, এটা হবে 5, এটা হবে 4, এটা হবে 3। এখন তোমাকে বার করতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে সি এর ক্ষমতা। এটা তুমি জানো, এ এর ক্ষমতা 5, বি এর ক্ষমতা 4, আর 3 ক্ষমতা কিন্তু একত্রে, সেটা প্লাস ক্ষমতা। তো সি এর ক্ষমতা কত হবে? দেখো কীভাবে বলছি আমি, যে 5 এ নল আর বি নল যদি কাজ করতো, শুধু এ নল আর বি নল যদি কাজ করতো, তাহলে 5 আর 4 9 ক্ষমতা হওয়ার কথা। 5 আর 4 কত 9 ক্ষমতা হওয়ার কথা। কিন্তু সি নল থাকার কারণে, সি নল খালি করার কারণে এই 9 ক্ষমতাকে 3 করে দিয়েছে। মানে কত কমিয়ে দিয়েছে? 6 কমিয়ে দিয়েছে। সেই 6টাই হচ্ছে সি এর ক্ষমতা, ঠিক আছে। তাহলে হিসাবটা এখানে -3 করতে দাও, তাহলে হয়ে যাবে 9 - 3 হয়ে যাবে 6, ঠিক আছে। আমি আবার বলছি, ভালো কোশ্চেন নাও। এ আর বি দুটো নল যদি একত্রে কাজ করে, তাহলে তাদের ক্ষমতা হবে 5 আর 4 9। সেই 9 ক্ষমতাকে 3 ক্ষমতা করে দিয়েছে, 9 ক্ষমতাকে 3 ক্ষমতা করে দিয়েছে, কে করেছে? সি কমিয়ে করে দিয়েছে। অর্থাৎ সি এর খালি করার ক্ষমতা হচ্ছে কিন্তু কত? 6। অঙ্ক এভাবে না লিখে ডাইরেক্টলি হিসাব করা যায়, ঠিক আছে। তখন অঙ্কটা কী বলছে দেখো, হচ্ছে প্রথমে কি করেছে, এ আর বি একত্রে 12 মিনিট চালানো হয়েছে। এ আর বি 12 মিনিটে কতগুলো কাজ করবে? 12 × 5 আর 4 9, এতগুলো কাজ করবে। এই কাজটা এখন সি নল বলছে খালি করবে। কত ক্ষমতা নিয়ে খালি করবে? 6 ক্ষমতা নিয়ে খালি করবে। 6 দিয়ে ভাগ করে দাও, কত হয়ে গেল? 18। 26 নম্বর অঙ্ক, 3টি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। অনুপাতটা লিখো আগে, এ বি সি। দ্বিতীয়টি বলছে প্রথমটির দ্বিগুণ, তাহলে প্রথমকে 1 লিখলে দ্বিতীয়কে তুমি 2 লিখবে, এবং দ্বিতীয়টিকেই নির্দিষ্ট করছে আবার তৃতীয়টির 3 গুণ। মানে তৃতীয়টি 1 হলে দ্বিতীয়টি 3 হবে। এখন কি করবে? এই বিকে সমান করতে হবে। বিকে সমান করতে গেলে 2কে 3 দ্বিগুণ বা 3কে 2 দ্বিগুণ, বা এটাও বলতে পারো যে ফাঁকা জায়গায় যেটা আছে পাশেরটাকে বসিয়ে দেবে। এখানে ফাঁকা আছে, পাশে 2 আছে, 2 বসিয়ে দেবে। এখানে ফাঁকা আছে, পাশে 3 আছে, 3 বসিয়ে দেবে। এখন এ দুটোকে গুণ করে দাও, 3 একে 3, 3 দুগুণে 6, এবং 2 একে 2। মোট কত পেয়ে গেলে? মোট পেয়ে গেলে 9 আর 2 11 পেয়ে গেলে, ঠিক আছে। এখন বলেছে 3টি সংখ্যার গড় হচ্ছে 44। 3টি সংখ্যার গড় 44 হলে সমষ্টি কত বলবে? সমষ্টি বলবে 44 × 3। তার মানে এই যে 11 সমষ্টি পেয়েছে অনুপাতের, সেই 11-র মানটাই হচ্ছে 44 × 3। গুণ করার দরকার নাই, কারণ আমি আবার কাটবো। এখন 11 দিয়ে কাটো এটা, তাহলে 1 এর মান তুমি কত লিখবে? 1 এর মান 4 × 3 = 12। 1 এর মান কত? 4 × 3 = 12 হয়ে গেল। কী বা করতে বলেছে? বড় সংখ্যা। বড় কে? বড় তো 6। তো 6 এর মান কত লিখবে? 1 এর মান 12 হলে 6 এর মান 6 × 12 = 72। এ ও বি এর আগের বছরের আয়ের অনুপাত 3:4। তাদের আয় এবছর এত এবং এত অনুপাতে বৃদ্ধি পায়। এটা মানে কি? 2:3 অনুপাতে বৃদ্ধি পায়, মানে 2 ছিল পূর্বে, তো 3 হয়েছে পরে। এখানেও সেম বলতে পারি, 4 ছিল পূর্বে, তো 5 হয়েছে পরে। তো এখন পরের আয়ের অনুপাত বার করতে হবে। অনুপাত ছিল পূর্বে আয়ের, এ আর বি এর 3:4, এটা ছিল। এখন 2:3 অনুপাতে বেড়েছে, মানে কি? 3টা পরে হয়েছে, আর পরের অনুপাত বার করতে চাইছি, মানে ওটাকে ওপরে লিখে গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে ওপরে 3 দাও, নিচে 2। এটাও সেম বলবো, এটা পরে হয়েছে 5, তাহলে 5কে ওপরে লিখো এবং নিচে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 4 কেটে গেল। তাহলে এই অনুপাতটা কত দাঁড়িয়ে গেল? আমি আবার এখানে লিখছি, দেখো যে 9/2 অনুপাত কত? 5। এই 2 5-এর সঙ্গে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 9:10। এখন কি বলেছে? যদি এবছর তাদের মোট আয় এত হয়, তো অনুপাতের মোট কত? অনুপাতের মোট দেখতে পাচ্ছ 19। এই 19-এর মান হচ্ছে 28,500। কী বা করতে বলেছে? এ এর আয়। তাহলে এ এর আয় কত হবে? 9 ভাগ করতে হবে। কয় দিয়ে কাটবে? 19 দিয়ে কাটো। 19কে 19, এটা কাটবে 19কে 19, 5 × 19 = 95, মানে 1500। 1 এর মান যদি 1500 হয়, তাহলে 9 এর মান 9 15 কত হয়? 135 × 2 = 13,500 অ্যান্সার। 30 নম্বর অঙ্ক, একটি বইয়ের প্রাথমিক মূল্য 1250 টাকা। পরপর 3 বার বইটির মূল্য 10%, 20%, 40% হ্রাস পেলে বইটির অন্তিম মূল্য কত? তাহলে পরের মূল্য বার করতে বলেছে, অন্তিম বার করতে বলেছে। অন্তিম বার করতে বললে অন্তিমটাকেই উপরে লিখতে হয়, ঠিক আছে। তার মানে যেটা বার করতে বললে সেটাকেই উপরে লিখতে হয়। তো 10% হ্রাস হলে কি বোঝায়? পূর্বে ছিল 100, এখন অন্তিম বা পরে হয়েছে 90। সেই 90টাকে কোথায় লিখবো? উপরে লিখবো, মানে 90/100। পরেরটা 20 কমেছে, মানে 80/100। তারপরটা 40 কমেছে, মানে 60/100, ইন্টু যে টাকাটা আছে 1250।
তো দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটলাম, 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 25 দিয়ে কাটবে, এটা 5 এবং এটা হয়ে গেল 4। এই 4 দিয়ে যদি 8 কাটো তাহলে 2, 5 দুগুণে 10 আর 9 6 54, তাহলে 54 অ্যান্সার হয়ে যাচ্ছে। কত অ্যান্সার হচ্ছে? 54। 28 নম্বর অঙ্ক, 8 জন পুরুষ বা 12 জন মহিলা 30 দিনে এত টাকা উপার্জন করে। তোমরা এখানে সম্পর্ক পাচ্ছ একটা, যে 8 জন ম্যান মানে হচ্ছে 12 জন ওম্যান। এই অঙ্কর ক্ষেত্রে ম্যানকে ওম্যান করতে হয় বা ওম্যানকে ম্যান করতে হয়, কোনটা করলে সুবিধা হবে? এই যে কন্ডিশনটা দেওয়া আছে 20 জন পুরুষ ও 24 জন মহিলা, এখানে পুরুষকে মহিলা করতে হয় বা মহিলাকে পুরুষ করতে হয়। তো এখানে কোনটা করলে সুবিধা হবে? দেখতেই পাচ্ছ যে 8-এর মান 12 হলে 20-এর মান কত, তাও একটু কঠিন ক্যালকুলেশন, কিন্তু 12-এর মান 8 এবং 24-এর মান কত বললে তাও সহজ ক্যালকুলেশন। তাহলে 12-এর মান যদি 8 হয় তাহলে 24-এর মান তুমি কি লিখবে? 24-এর মান হয়ে যাবে 16। ঠিক আছে, এই 20 আর 16 যোগ করো, তাহলে কত হয়ে গেল? 36। তাহলে বলবো দ্বিতীয় ক্ষেত্রে 36 জন পুরুষ আছে। তাহলে অঙ্কটা আমি আর মহিলা দিয়ে করবো না, মহিলা দিয়ে আমি আর করবো না, মহিলা বাদ দাও, পুরুষ দিয়ে অঙ্কটা করো। এখন 8 জন পুরুষ 30 দিনে এত টাকা ইনকাম করে, তো এখন 36 জন পুরুষ 5 দিনে কত ইনকাম করবে? এমডিএইচ দিয়ে ফর্মুলা করবো, MDH/W আগেও বলেছি। এখন 8 জন পুরুষ 30 দিনে টাকা ইনকাম করে 1200 টাকা, তো 36 জন পুরুষ 5 দিনে কত টাকা ইনকাম করবে? ঠিক আছে, 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটবে, এটা 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 40, এবং এটা 8 দিয়ে কেটে দাও, এটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে কত অ্যান্সার হবে? এক্সের কোনাকুনের কেউ নাই, মানে বুঝবে যে কাটাকাটি হয়ে গেছে, তখন এক্স ইজিক্যাল টু 5 5 25, 25 ইন্টু 36, অ্যান্সার হয়ে গেল কত? 900 টাকা। 31 নম্বর অঙ্ক দেখো, বলেছে 4টে সংখ্যা দিয়েছে, এই 4টে সংখ্যার গসাগু বার করতে বলেছে। তো লক্ষ্য করে দেখো, এই যে ছোট সংখ্যাটা আছে 252, 252 সবাইকে ভাগ করে, কারণ এটার সঙ্গে যদি 4 গুণ করো তাহলে এটা পেয়ে যাবে, এটার সঙ্গে যদি 5 গুণ করো তাহলে এটা পেয়ে যাবে, এবং এটার সঙ্গে যদি 7 গুণ করো তো এটা পেয়ে যাবে। তার মানে 252 যেহেতু সবাইকে ভাগ করে, তাহলে এটাই হচ্ছে ওর গসাগু। তো দেখো যার এটা প্রশ্ন, সে দেখো কীভাবে করেছে গসাগুটা, তারপরে উত্তর আর মেলাতেও পায়নি, 9 অ্যান্সার করে দিয়েছে। তো এক্ষেত্রে বলে রাখি, ছোট সংখ্যা যদি বড় দেখে ভাগ করে, তো ছোট সংখ্যাটা কি হয়ে যাবে? গসাগু হয়ে যাবে। একই রকম বড় একটা সংখ্যাকে যদি ছোট করে ভাগ করে নেয়, তাহলে বড়টা গসাগু হয়ে যায়। 41 নম্বর অঙ্ক দেখো, সরল দিয়েছে, তো যদি পরপর অনেকগুলো ভাগ থাকে তো মনে রাখবে লেফট টু রাইট হিসাব হয়, লেফট টু রাইট হিসাব হয়। কিন্তু ভাগের আগেও একটা জিনিসের কাজ হয়, সেটা হচ্ছে এর কাজ, মানে এই এর কাজটা কিন্তু আগে হয়ে যাবে। ঠিক আছে, মানে 5 5 কেটে যাবে, এবং 4 দিয়ে এটা কাটবে 1/2, মানে এটা কিন্তু 1-এর 2 হয়ে গেছে। তো বাকি হিসাবটা আমরা করি, দেখো কী করবো লেফট টু রাইট হিসাব। তাহলে প্রথমে ছিল 1-এর 2 ছিল, এই ভাগটা যখন করবো 3/4 উল্টে গুণ হয়ে যাবে 4/3। তারপরে এই ভাগটা যখন করবে তখন কিন্তু 2-এর 3 উল্টে যাবে, মানে 3-এর 2। ঠিক আছে, এরপর দেখো উপরে কাজ হয়ে গেল, নিচে একটা হিসাব বলো এবারে, 2/4, 2/2 মানে তো 2/, ভাগ মানে বাই, 2/4 যখন সেটা উপরে তুলবে তখন উল্টে যাবে, উল্টে কত হয়ে যাবে? 4/2 হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে আবার একটা ভাগ আছে, এই ভাগ কত পেয়েছো তুমি? হাফ পেয়েছো, তাহলে ভাগটা গুণ হয়ে যাবে এবং এটা উল্টে যাবে, মানে এটা 2/1 হয়ে যাবে। 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, এই 2 2-এ 4 কেটে গেল, তাহলে অ্যান্সার কত? 4। দেখো 48 নম্বর একটা অঙ্ক দিয়েছে, শুধু ফর্মুলাটা জানলে অঙ্কটা হয়ে যাবে, তেমন কিছু কঠিন অঙ্ক নাই। এই ফর্মুলাটা হচ্ছে a² + b² + c² এর ফর্মুলা হচ্ছে a + b + c তার হোল স্কোয়ার মাইনাস 2ab - 2bc - 2ca, সে -2টা কমন নিয়ে নিলে পেয়ে যাবে ab + bc + ca। তাহলে কিছু নাই, শুধু মান বসিয়ে দেওয়ার খেলা। তাহলে a + b + c স্কোয়ার, 13 স্কোয়ার 169, মাইনাস 2 × 50, মানে এটা হয়ে গেল 100, যে উত্তর হচ্ছে 69। তাহলে যে ফর্মুলাটা জানবে সে কিন্তু অঙ্কটা করতে তার সময় লাগবে 10 সেকেন্ড। কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 53 দিয়ে গুণ করলো। তা আমি যদি সংখ্যাটাকে 1 ভাবি, তাহলে 53 দিয়ে গুণ করতে বলেছিল, মানে অ্যাকচুয়ালি ওর 53 হওয়ার কথা ছিল, কিন্তু ও ভুল করে 35 দিয়ে গুণ করেছে, মানে কিন্তু সে 35ই পেয়েছে অ্যাকচুয়ালি, যেহেতু সংখ্যাটা আমি 1 ধরেছি। তাহলে সে কত কম লিখেছে? বিয়োগ করে দাও, 35 বিয়োগ করে দেখতে পাচ্ছ হচ্ছে 18। তাহলে 18 কম দেখতে পাচ্ছ, এখানে কি বলেছে? সঠিক উত্তর থেকে 1208 কম পেল, তাহলে এই যে 18 কম পাচ্ছে সেটারই মান বলেছে 1206। ঠিক আছে, তাহলে আমি কাটাকাটি করবো, প্রথমে 6 দিয়ে কাটছি, 6 দিয়ে কাটলে এটা 3, এবং 6 দিয়ে কাটলে 6 × 2 = 12 0 1, 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে 1, 3 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 6 3 18, 7 3 67, 1-এর মান তুমি পেয়ে গেলে 67। বলছে সংখ্যাটি কত? সংখ্যাটি তো আমি 1ই ধরেছি, অর্থাৎ উত্তর কত? 67। 50 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার যোগফল ভাগফল বলা হয়েছে এবং সংখ্যা দুটির গুণফল কত? তো আমি একটা সংখ্যা যদি x বলি এবং একটাকে y বলি, তাহলে তুমি বলবে যে x + y এটা হয়ে যাচ্ছে 240। ঠিক আছে,
আবার ভাগফল মানে এক্স বাই ওয়াই, সেটাকে তুমি বলতে পারো কত, 4 বলেছে। তো এখান থেকে তুমি বলতে পারবে যে এক্স ইকাল টু ওয়াইটা গুণ করে দাও, এক্স ইকাল টু কত, 4y। এখন এক্স প্লাস ওয়াই এর এখানে এক্স এর মান যদি 4y বসাও তাহলে তুমি কি পেয়ে যাবে, 5y পেয়ে যাবে। 4y প্লাস ওয়াই 5y, 5y ইজিক্যাল টু 240। ওয়াই ইজিক্যাল টু কত হয়ে যাবে, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 48। ওয়াই যদি 48 হয় তাহলে এক্স কত হবে, দেখো এক্স এখানে বসিয়ে দাও, এক্স সমান হবে 4 ইন্টু 48, কত লিখবে, 4 32, 3 16 192। একটা সংখ্যা পেলে তুমি 48 বা 8টা সংখ্যা পেলে 192। এখন এদের তুমি কি করে দেবে, এদের গুণ করে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, 57 খুব সুন্দর একটা অঙ্ক দিয়ে দেখো, কিছু নয়, এর 15টা ভাঙো, 16 দুগুণে 32 রাখে 33/16। ঠিক আছে, তারপরটা 3/x লিখো, তারপরটা ভাঙো 9কে 9 আর সাথে 16/9 ইজিক্যাল টু কত, 11, 11/1 লিখো বোঝার জন্য। 16 তুমি কেটে দাও। আমরা শিখিয়েছি আগেই, দেখবে সমান থাকলে সমানের ওপর কাটাতে যাই, তো এই 11-এর সঙ্গে তুমি এই 3 কাটতে পারবে। এখন এই 3-এর সঙ্গে 9 কাটলে 3 হবে এবং এই 3 কেটে যাবে। দেখতে পাচ্ছ যে এক্স এর উপরে পাশে কোন জায়গাতে কিছু সংখ্যা নাই, মানে এক্স ইজিক্যাল টু কোনাকুনি গুণ করে দাও, এক্স ইজিক্যাল টু 1। একটি বিদ্যালয়ে যত সংখ্যক ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত সংখ্যক 50 পয়সা দিয়েছে, নিয়ে এত টাকা চাঁদা উঠেছে। ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাই আমি বলবো যদি এক্স জন ছাত্রছাত্রী থাকে তাহলে প্রত্যেকে এক্স সংখ্যক দিবে, কি দিবে, 50 পয়সা দিবে। কত টাকা উঠবে, এক্স জন ছাত্রছাত্রী এক্স সংখ্যক দিয়েছে 50 পয়সা, মানে হাফ টাকা। 50 পয়সাকে টাকা করে নিলাম, হাফ টাকা ইজিক্যাল টু কত, টাকা হচ্ছে 1800 টাকা। তাহলে এক্স এক্স গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু এই দুইটা দিয়ে গুণ করে দাও 3600। তাহলে এক্স স্কোয়ার যদি 3600 হয় তাহলে এক্স এর মান কত লিখবে, 60। অতএব ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন। 66 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 2a মাইনাস বি মাইনাস সি মাইনাস 3 হলে এটার মান বার করতে বলেছে। তো দেখো আমি সবকে বাঁ দিকে নিয়ে আসবো, তো কীভাবে নিয়ে আসবো, দেখো যে a স্কোয়ার, এই 2a এদিকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস 2a, আর এই -3 ওইদিকে গেলে +3 হবে, কিন্তু প্রত্যেকের কাছে এক এক করে দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেককে আমি এক এক করে দিয়ে দেবো। ঠিক আছে, তো a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 একটা হলো, প্লাস বি স্কোয়ার 2 মাইনাস বি গুণ করছো, মাইনাস 2b ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 2b প্লাস 1। আবার একই রকম সি স্কোয়ার দিয়ে ভাবো, তাহলে একই লিখবে সি স্কোয়ার ক্ষেত্রে, যে সি স্কোয়ার মাইনাস 2c ওইদিকে আসলে প্লাস 2c হয়ে যাবে, প্লাস 1 ইকুয়াল টু 0। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, তিনটে ফর্মুলা পেয়েছো একই ফর্মুলা। ঠিক আছে, এটা a স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার, এটা a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। ওইটা লিখতে পারবে তুমি যে a মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস বি প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস সি প্লাস 1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে আমি বলতে এখানে একটা জিনিস মনে রাখবে এবারে, যে কতগুলো স্কোয়ারের যোগফল যদি 0 হয় তাহলে বলবে প্রত্যেকটাই 0, মানে এটাও 0, এটাও 0, এটাও 0, প্রত্যেকটাই 0 হয়। তার মানে বলতে পারবে a মাইনাস 1 যদি 0 হয় তাহলে a ইজিক্যাল টু 1, b প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে b ইজিক্যাল টু মাইনাস 1। একই রকম c প্লাস 1 ইজিক্যাল টু 0 হলে c ইজিক্যাল টু মাইনাস 1। ঠিক আছে, তিনটে কন্ডিশন থেকে তিনটে মান তুমি পেয়ে গেলে। ঠিক আছে, এখন মান বার করতে বলেছে 2a মাইনাস 3b প্লাস 4c। তাহলে 2a এখানে যদি a বসাও তাহলে কত লিখবে, 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 3 আর মাইনাস 1 হয়ে যাবে প্লাস 3। ঠিক আছে, এবং প্লাস 4 মাইনাস 1 হয়ে যাবে মাইনাস 4, 5 মাইনাস 4 ইজিক্যাল টু 1 অ্যান্সার। এটা একটা কঠিন অঙ্ক পেলে, বেশ কিছু অঙ্ক মেন্সে পড়েছে। তো আগেও বলি কলকাতা পুলিশের প্রিলির অঙ্ক খুবই সহজ হয়, মেন্সে কিন্তু একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, বেশ কয়েকটা অঙ্ক কিন্তু স্ট্যান্ডার্ড আছে। 100 থেকে 300-র মধ্যে 11 এর গুণিতকগুলির সমষ্টি। 11 এর গুণিতক সংখ্যা কত আমরা আগে অঙ্ক করেছি, কতগুলি 11 গুণিতক আছে। নিয়ম হচ্ছে 100কেও ভাগ করতে হয়, 300কেও ভাগ করতে হয়, বিয়োগ করতে হয়। 100কে যদি 11 দিয়ে ভাগ করো তুমি 9 পাবে, এবং 300কে যদি তুমি 11 দিয়ে ভাগ করো তাহলে 22, 11 দুগুণে 22, 80 পড়ে থাকবে, 7 11 7 87। তাহলে বিয়োগ করে নাও, বিয়োগ করে কত পাচ্ছ, বিয়োগ করলে 18। তাহলে কতগুলো গুণিতক পাবে, গুণিতক পাবে 18টি। 100 থেকে 300-র মধ্যে 11-র গুণিতক সংখ্যা হবে 18টি। এটা একটা অঙ্ক হয়, কিন্তু এখানে সমষ্টি বার করতে বলছে। সমষ্টির যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে, দুরকম ফর্মুলা আছে। একটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 ইন্টু, মানে আসলে গড় ইন্টু সংখ্যা বলতে পারবো। তো গড়ের ফর্মুলা আমরা আগে করেছি, যে প্রথম পদকে আমি a লিখছি, শেষ পদকে l লিখছি বাই 2, এটা গড়ের ফর্মুলা আগে করিয়েছি। এর সঙ্গে শুধু কি গুণ করতে হবে, n গুণ করে দিতে হবে। তো এটা একটা সমষ্টির ফর্মুলা পাচ্ছ। ঠিক আছে, তাহলে 100-র পরে প্রথম পদ সংখ্যা তুমি 11 দিয়ে বিভাজ্য পাবে, সেটা হচ্ছে 110 পাবে প্লাস, এবং শেষ পদ কত, 100 দিয়ে বিভাজ্য শেষ পদ যদি হিসাব করো 300কে তুমি ভাগ করবে তাহলে বুঝতে পারবে। 300-র আগের 11 দ্বারা বিভাজ্য সংখ্যা ভাগ করবে 11 দুগুণে 22, 80,
7 11 ৭৭ না 3 পড়ে থাকছে, অর্থাৎ 297। এটা হচ্ছে শেষ পদ। বাই 2 ইন্টু কত হবে, ইন্টু 18। এগুলোকে যোগ করে নাও, ওটা যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 300 400 407 বাই 2 ইন্টু 18। 2 দিয়ে কেটে দাও, এটা 9 9 7 63 4 9 36, তাহলে 3663 অ্যান্সার। 7 নম্বর অঙ্ক দেখো সলভ দিয়েছে। তো ফার্স্ট ব্র্যাকেট থেকে কাজ শুরু হবে অবশ্যই, কিন্তু এখানে ব্র্যাকেটের বাইরে দেখতে পাচ্ছ কিছু নয়, মানে এর মানে এটা কিন্তু গুণ, কিন্তু ফার্স্টে অবশ্যই ব্র্যাকেটের কাজ করতে হবে। আর এই যে ব্র্যাকেটের প্রথমটা আছে এটা কত, 1 পূর্ণ 1 2 মানে হচ্ছে কিন্তু এটা 3 এর 2, 1 পূর্ণ 1 2 মানে 3 এর 2। নিচের লসাগু করো, নিচের লসাগু হচ্ছে 6, তখন হিসাব করলে হবে 2 দিয়ে 6 কে ভাগ 3, 3 এর সঙ্গে 3 গুণ 9, একইভাবে পড়বে 9 মাইনাস 2 মাইনাস 1 মানে হয়ে গেল 6 মাইনাস 6 বাই 6, 6 বাই 6 মানে হচ্ছে 1। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যতটা তুমি পেলে এটা 1 হয়ে গেল, 1 এর সঙ্গে হাফ গুণ মানে হাফই থেকে গেল, মানে এটা অ্যাকচুয়ালি বাদ হয়ে গেল হিসাব মতো, হাফ পড়ে আছে এখন। এখন এইটা হিসাব করবো, 1 পূর্ণ 1 এর 4 মানে হচ্ছে 5 বাই 4, 5 বাই 4 থেকে 1 এর 2 বিয়োগ, নিচের লসাগু হচ্ছে 4, 5 মাইনাস 2 অ্যান্সার হয়ে গেল 3 বাই 4। তাহলে এত দূর পর্যন্ত অঙ্ক পেলে তুমি 3 এর 4, এটা তুমি পেলে কত, 3 এর 4 পেলে। এখন এই 3 এর 4 ভাগ করবে, কাকে ভাগ করবে, এইটাকে 3 এর 4 ভাগ করবে, এটা পূর্ণ ভেঙে নাও, 4 3 12 রাখে 13, 13 বাই 4 কে ভাগ করবে মানে উল্টি যাবে, গুণ হয়ে যাবে, 3 বাই 4 কে উল্টিয়ে দাও, 4 বাই 3, তাহলে কত হয়ে গেল 13 বাই 3। আর প্রথমে এবারে করলো এটা কত আছে, 8 পূর্ণ 1 এর 2, 8 পূর্ণ 1 এর 2 মানে 8 16 রাখে 17 বাই 2, 17 বাই 2 থেকে বিয়োগ হবে কোনটা পেলে, এটা 13 বাই 3 পেলে, এটা বিয়োগ করে দাও, 13 বাই 3 যে লসাগু 6, 3 17 51 মাইনাস 13 দুগুণে 26, তা বিয়োগ করলে 25 বাই 6 মানে হয়ে গেল 4 পূর্ণ 1 এর 6। তাহলে দেখতে পাচ্ছ মেন্সে কিন্তু বেশ কিছু অঙ্ক দিয়েছে মডারেট বলতে পারবে। কলকাতা পুলিশ প্রিলিতে একটি অঙ্ক তুমি কঠিন মনে পাবে, কিন্তু এখানে কিন্তু দেখতে পেলাম প্রায় 4 থেকে 5টা অঙ্ক কিন্তু একটু মডারেট বলতে পারো, ঠিক আছে। 6 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত, তার মানে 6টা 9, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9 তার বর্গমূল করতে হবে, ঠিক আছে। তো কত যাবে, প্রথমে 9 9 81 যাবে, বিয়োগ করো 8 1 1 জোড়া নামবে মানে 99 নামবে, 9 এর দ্বিগুণ হচ্ছে 18, কয় দিয়ে যাবে 9 দিয়ে যাবে, 9 9 81 8, 9 8 72, 72 শূন্য থাকলে 8, 9 কে 9 17, ঠিক আছে, বিয়োগ করে দাও 8, এটা হচ্ছে 9, এটা 1, আবার 99 আসবে, 99 এর দ্বিগুণ হয়ে যাচ্ছে কত 198, আবার তুমি 9 দাও, তাহলে এই সংখ্যাটা এখন কী করতে হবে, এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। সেই 6টা 9 থেকে 1998 বিয়োগ করে দাও, 1 0 0 8 9 9, অ্যান্সার হচ্ছে সি। 84 নম্বর অঙ্ক, এই অঙ্ক আগেও হয়েছে, দেখো কি বলেছে, বর্তমানের অনুপাত বলেছে 8:3, যত বছর পরে বলেছে সেটা তার নিচে লিখবে, এবং পরের যে অনুপাতটা আছে 2:1 তার নিচে লিখবে। অনুপাত দুটোর কোনাকুনি গুণ করে বিয়োগ হবে, এই যে অনুপাত দুটো আছে কোনাকুনি গুণ করে বিয়োগ, 8 কে 8 দুগুণে 6 মানে 2 হয়ে যাচ্ছে, 2 = 2। এখন নিচের অনুপাতের সঙ্গে মধ্যের কোনাকুনি গুণ করে বিয়োগ, তাহলে 20 মাইনাস 10 হয়ে গেল 10, 2 এর মান হয়ে গেল 10, 1 এর মান কত, 1 এর মান হয়ে যাচ্ছে 5, তাহলে 1 এর মান 5 হলে 3 এর মান কত বলবে, 3 এর মান 15, এবং 8 এর মান কত হবে, 8 এর মান 40, তাহলে পিতা পুত্রের বর্তমান বয়স হচ্ছে 40 এবং 15, সি অ্যান্সার।